মাছটা অনেকটা পুকুরে যে অবস্থায় ছিল এই কড়াইয়ের মধ্যে সেই অবস্থাতে আছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং অ্যারাবিয়ান। তো আগামীকাল বাড়ি যাচ্ছি আমরা, তো তার জন্য আজকে দিনটা ছুটি নিয়েছি। মানে আজ থেকে ছুটি স্টার্ট হয়েছে, আজকে হচ্ছে চতুর্থী সম্ভবত। আর কালকে সকালে আমাদের ফ্লাইট, কাল শনিবার। তার আগে ঘরদোর পুরো পরিষ্কার করতে হবে, জামা কাপড় সব কেচে গুছিয়ে সবকিছু টিপটাপ করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হবে। সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে আমরা যাওয়ার আগে কিরকম ভাবে কি সব প্রিপারেশন করি। আর নতুন নতুন বড় ভিডিও আসতে চলেছে, সবাই দেখো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, দ্য বং অ্যারাবিয়ান। সবার প্রথমে স্ট্যান্ড থেকে এই কাপড়গুলো সব তুলে নেবো। কাপড়গুলো তুলে প্রথমে ঘরে রাখবো, তারপরে এই বালতিতে যে কাপড়গুলো ধুয়েছি সেইগুলোকে এই স্ট্যান্ডে আবার শুকো দেবো। এখন এই জামা কাপড়গুলো মোটামুটি শুকোতে দেবো। এরকম স্ট্যান্ডে আমাদের এখানে শুকোতে দেওয়া সবার সবার আলাদা স্ট্যান্ড আছে। আর বাইরের রোদ দেখো বন্ধুরা, বাইরে কি পরিমাণ রোদ, কি বলবো। বিদেশে থাকার যে কত ঝামেলা, কি বলবো, যে বাড়ি যাওয়ার জন্য, মানে নিজের বাড়িতে যাব, হ্যাঁ, তার জন্য কত প্ল্যান প্রোগ্রাম করতে হবে ভাবো। তাও কি 30 দিন, 1 মাসের জন্য। তো জামা প্যান্ট শুকোতে দেওয়া কমপ্লিট, আজান দিয়ে দিয়েছে। এবার ঘরের ভেতর গিয়ে বাকি কাজগুলো করব। বাইরে প্রচন্ড রোদ, দেখতেই পাচ্ছ। ঘর পুরো লন্ডভন্ড হয়ে গেছে। দেশে যাওয়ার সময় হলে আমাদের ঘরের অবস্থা এরকমই হয়, পুরো পুরো লন্ডভন্ড। এগুলো সব আমাদের সব গুছিয়ে গাছিয়ে যেতে হবে। দেখো বন্ধুরা, ঘরের কি অবস্থা হয়েছে। সোফাটাকে খালি করলাম, পুরো এগুলো সব গোছাতে হবে আজকে, পুরো সব পরিষ্কার করব। ভ্যাকুয়াম ক্লিনার বার করেছি, তারপরে গিয়ে কালকে দেশে যাব। দেখো বন্ধুরা, এতগুলো জুতো বেরিয়েছে সেই র্যাক থেকে। এর মধ্যে হার্ডলি হতে 1টা 2টো বা 4টে জুতো ইউজ। বন্ধুরা, ঘর মোটামুটি গোছানো শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আগে কিরকম অবস্থা ছিল আর এখন মোটামুটি তাও গুছিয়ে নিয়েছি, আরো একটু বাকি আছে। সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি, এবার খাওয়া দাওয়া করবো। আজকে সেরকম কিছু রান্না হয়নি, সব অগোছালো। দেখতে পাচ্ছ, রুই মাছের ঝোল আর হচ্ছে ভাত, এটাই খাবো আজকে। সবকিছু পরিষ্কার করা হয়েছে। এখানে জুতো জমা ছিল সব দেখেছো, সব ওইদিকে র্যাক করা। এইদিকে রান্নাঘর পুরো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। আমাদের এই ছোট রুমে তোমাদের একটা ট্যুর করিয়ে দেবো, আমাদের কোথায় কি আছে সব দেখতে পাবে। তো বন্ধুরা, খেতে বসেছি। গরম গরম ভাত আছে, রুই মাছের ঝোল দেখালাম। আর মনে এই কালকে চিকেনটা ছিল, চিকেনটা বার করলাম। আর একটু ওল কচু, কি বলে, ওলকপি কচু, সরি ওলকপি ওল কচু, ইলিশ মাছের মাথা দিয়ে এটা রান্না করা আছে। এই দিয়েই খাবো। চামচ টামচ নেই, হাত দিয়ে ফটাফট করে মেরে দিই। একটুখানি খুব সুন্দর রান্না হয়েছিল। ওলকপি কচুটা, সরি। ও লাগবে না, ওই জলদি মাথা না মাথা। তো এ খাওয়া হয়ে গেছে। ও কি জানো, এটা কি ওলকচু? ওলকচু তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন মাছটা নিচ্ছ। ও, মাছের মাথা দিয়েছো, জ্যান্ত মাছ কিন্তু এটা। বেশ, এই যে মাথা, মাছের মাথা দিয়ে পাতলা ঝোল। জ্যান্ত মাছ।
মাছগুলো খুব একটা বড় ছিল না, 1 কেজি মতো করে ওজন ছিল, সেটাই নিয়ে এসছি। মাছটা অনেকটা পুকুরে যে অবস্থায় ছিল এই কড়াইয়ের মধ্যে সেই অবস্থাতে আছে। ভালোই লাগছে, সুন্দর। চিজ করে লাগছে তাই না? হ্যাঁ, ঝোল ঠিক আছে, তাই না? তো মাছের ঠিক আছে পেটিগুলো এখানে মাছ কাটতে পারে না ঠিক করে। আর কলকাতা যেমন এক্সপার্ট, ওখানে এসব না, বেকার। মাছ কাটতে গেলে মাছের পিত্তগুলো ফাটিয়ে গেল আর মাছের পেটিগুলো তিতে হয়ে যায়। সবাই কিন্তু ভিডিও পুরোটা দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো, বড় ভিডিও আসছে, ঠিক আছে? আরো প্রথমবার পুজোতে বাড়ি যাচ্ছি 5 বছর পরে, ভাবতে পারছো? আর আমি আর আমার ওয়াইফ তো প্রথমবার পুজো কাটাবো। একটু মাছের মাথাটাই দেখি, মাছের মাথা খেতে ভালোই লাগে। কাকা মাছের মাথা খেতে ভালো লাগে, কমেন্ট করে বলো।